যখন দাবির খাস সাকার মল্লিক মহাপ্রভু যখন রামকেলিতে গেলেন, দুই ভাইয়ের খুব ইচ্ছা মহাপ্রভুকে দেখতে যাবে, কিন্তু নবাবের আদেশ হচ্ছে না। মুসলমানের চাকরি করে দাবির খাস আর সাকার মল্লিক, নবাব পারমিশন দিচ্ছে না দেখা করতে যাবার, লুকিয়ে দেখা করতে গেলেন। মহাপ্রভু বললেন, তোমাদের কৃপা হবে, এখনো একটু দেরি আছে, সময় এসো, আমি ঠিক কৃপা করব। মন্ত্রিত্ব ত্যাগ করে চলে গেলেন দুই ভাই, একজন কোষাধ্যক্ষ একজন মন্ত্রী, দুই ভাই চলে গেলেন। প্রথম গেলেন রূপ গোস্বামী, আর যেই রূপ গোস্বামী চলে গেলেন তখন সনাতনকে নবাব বন্দি করে দিলেন। এক ভাই গেছে মানে আর এক ভাইও যাবে। শ্রীরূপের বৈরাগ্য কালে সনাতন বন্দি জালে, সনাতন বন্দি জালে, দেশে দেশে ঝুরিছে নয় অগণিস দিশে ঝুরিছে নয়। কবে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যাব, গোপী পদ রজ পাবো। কবে বৃন্দাবনে যাব, আমি গোপী পদ রজ পাব। ধরিব ধরিব শ্রী চৈতন্য চরণ, আমি ধরিব শ্রী চৈতন্য চরণ। বলো সেই দিন আমার কবে বার হবে, বলো বলো সেই দিন আমার কবে বার হবে। যেদিন মধুর বৃন্দাবনে যাব, সেই দিন আমার কবে বার হবে। যেদিন মধুর বৃন্দাবনে যাব, আমি গোপী পদ রজ পাব। বনে যাব, মধুর বৃন্দাবনে যাব। সুযোগ মতো সনাতন গোস্বামীও চলে গেলেন বৃন্দাবন। বৃন্দাবনে যাওয়ার পর তার আশা জাগলো, সর্বপ্রথম কাজ হলো শ্রী যমুনার ধারে একটা কুঠির নির্মাণ করতে হবে। ভজন করতে গেলে নদীর ধার ভালো, নির্জন স্থান। আসতে এত কথা হচ্ছে কেন? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বেশ কিছুদিন বৃন্দাবনে যখন সাধন ভজনে ব্রতী হলেন, দিক বিদিকে নাম ছড়িয়ে পড়ল পণ্ডিত সনাতন গোস্বামী। একদিন সকালবেলা স্নান করে, যমুনায় স্নান করে খুব খিদে লেগেছে। স্নান করে উঠেই আর ছোলা ভাজা খেতে শুরু করেছে, একবারে ভিজে কাপড়ে। এত খিদে লেগেছে থাকতে পারছে না। তা যেই ছোলা ভাজাটা মুখে দিয়েছে, ঠিক সেই সময় একজন দিগ্বিজয়ী পণ্ডিত সেইখান দিয়ে যাচ্ছিল। পণ্ডিত বললে, ও সনাতন, একই তোমার অবস্থা? স্নান করলে, তর্পণান্নিক করলে না, ভগবানকে প্রণাম করলে না, সূর্যদেবকে জল দিলে না, স্নান করে উঠেই অমনি চানা ভাজা খেতে শুরু করলে। তখন সনাতন গোস্বামী এই শ্লোকটি বললেন, খুব মন দিয়ে শুনুন শ্লোকটি। সদ্ভক্তি দুহিতা জাতা, সদ্ভক্তি দুহিতা জাতা, মায়া ভার্যা মিতা ধনা, মায়া ভার্যা মিতা ধনা, অসুচং দুয় মাপতি
মপতিং अशुचं दुयमापति কিং সন্ধ্যামুপাসতে। किं सन्धामुपास। কিছু বুঝলেন কি? ও পণ্ডিত, কদিন আগে আমার অসুজ হয়ে গেছে। ও মায়েরা, এই যে ধরুন আপনাদের বাড়িতে যদি কেউ জন্ম নেয়, শ্রুভ অসুজ বলে, এই সময় আপনি পুজো পাঠ করেন তো? করেন? কি জানি, আমি তো জানি অসুজে পুজো করা যায় না। হয়? অসুজ মানতেই হবে, অসুজে পুজো পাঠ করা যাবে না। তুমি মানবে না, তোমার ওটা ব্যক্তিগত ব্যাপার, আমি মানিনি বাবু। কিন্তু এটা পাপ, না মানাটা পাপ, জেনে রাখো। শুভ অসুজে আপনি পুজো করতে পারবেন না, মৃত অসুজেও পারবেন না। এক কারো যদি গোত্র চেঞ্জ হয়ে যায় তখন সে করতে পারবে। গোত্র চেঞ্জ মানে বিয়ে হয়ে যাওয়া না, না ওটা বলছি না। ধরুন আপনার কাশ্যপ গোত্র ছিল, কি সান্ডিল্য গোত্র ছিল, যখনই আপনি দীক্ষা নিলেন, দীক্ষা নিয়ে আপনি গোত্র তো আপনার চেঞ্জ হয়ে গেল। দীক্ষা নেওয়া মানে বৈষ্ণব জগতের দীক্ষা নিলে বেশিরভাগই অচ্যুতানন্দ করতে হবে, নিত্যানন্দ পরিবার, কারো মাধবাচার্য সম্প্রদায় হলে, আবার অন্যান্য সম্প্রদায় হলে অন্যান্য গোত্র হবে, কিন্তু গোত্র চেঞ্জ হয়ে যাবে। তখন কোন সময় বললাম? দীক্ষা নেওয়ার পর। এই আস্তে, এটা মাথায় নাও। দীক্ষা মানে কি? ওই তো খালি গুরুদেবকে দিয়ে যা, এর নাম দীক্ষা না। তুই যা খাবি, খাবার আগে ভগবানের ভোগ লাগিয়ে খা, দিয়ে খা, দীক্ষা। যদি আপনি প্রসাদ ভোজী হন, আচরণশীল হন, তাহলে আপনার অসুজ না মানলেও চলবে। কিন্তু আমি প্রসাদ ভোজীও নয়, আচরণশীলও নয়, অথচ অসুজ মারমনি, এটা মহা মহা পাপ করা হবে। বুঝতে হবে ভালো করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো? সনাতন গোস্বামী বলছে, পণ্ডিত, কদিন আগে আমার একটা শুভ অসুজ হয়েছে, মানে কেউ জন্মেছে। আর কেউ কেন, আমি সত্যিটাই বলে দিই তোমাদের কাছে, আমার ঘরে একটা আমার মেয়ে হয়েছে কদিন আগে। আর এই মেয়েটার জন্ম দিতে গিয়ে আমার স্ত্রী মরে গেছে। মানে জন্ম দিতে গিয়ে অনেক সময় মারা যায় না, মা মারা যায়, বাচ্চা রয়ে যায়, এই ব্যাপারটা ঘটেছে। পণ্ডিত চুপ করে দাঁড়িয়ে ভাবছে, আচ্ছা তাহলে কি আমি কি ভুল শুনলাম? কি আমি যে শুনেছি সনাতন গোস্বামী চিরকুমার, সে বিয়ে করেনি। আচ্ছা সনাতন, কি তুমি বিয়ে করলে কবে? বলে, পণ্ডিত সে অনেক আগে হয়ে গেছে। তুমি আমার কাছে মিথ্যে বলছো মনে হচ্ছে। আমার মন বলছে তুমি মিথ্যে বলছো। না পণ্ডিত, মিথ্যে বলছি না, আমার স্ত্রী কন্যার জন্ম দিতে গিয়ে মারা গেছে। পণ্ডিত বললে, সনাতন তুমি ঠিকঠাক করে আমাকে একটু বুঝিয়ে বলো তো। তখন বললে, শোনো পণ্ডিত, পাণ্ডিত্যের অহংকার থাকলে গূঢ়তত্ত্ব বোঝা যাবে না। বোঝা গেল? আপনি যতই দিন রাত হরিনাম শোনেন, আপনার ভেতর যদি 5টা অহংকার থাকে, অহংকার কটা? 5টা। 5টা অহংকার কি কি? প্রথম হচ্ছে জাতির অহংকার। আমি কায়েদ বাড়ির লোক জানিস, আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে জানিস, জাতের অহংকার, জাত্র অভিমান। তারপরে আসে বিদ্যার অহংকার, আমি অনেক দূর পড়াশোনা করেছি, বিদ্যার অহংকার। 5টা অহংকার। মহত্বের অহংকার, আমার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, আমি যাত্রার সঙ্গে হরিনাম শুনবো। রূপের অহংকার, কি কালো মানুষের পাশে বসবে না। যৌবনের অহংকার, জাতিবিদ্যা মহাতঞ্চ রূপ যৌবনা এব চাদি পঞ্চ কণ্টকা।
এই পাঁচটা অভিমান, পাঁচটা অহংকার যতদিন তোমার মধ্যে থাকবে, তুমি যতই হরিনাম শোনো বিন্দু মাত্র কাজ হবে না। ও মশাই, আপনি কোথা থেকে বলছেন? চৈতন্য চরিতামৃতে অহংকার শুদ্ধ হয়ে, অহংকার শূন্য হয়ে সদা লহ নাম, সদা লহ না আপনির অভিমানী অন্য দিও মান, অন্য দিও মা। কাটিলেও কাজ যেন কিছু না বলা, কিছু না বলা, শুকাইয়া মরে তবু জল না মাগয়। সবু জল না মাগ। তাহলে বুঝে নেওয়া গেল এই পাঁচটা অভিমান ত্যাগ করলে বোঝা যাবে। শোনো পণ্ডিত, শুধু পাণ্ডিত্যের অহংকার থাকলেই হবে না। পণ্ডিত কাকে বলে? ও মাইরা, পণ্ডিত কাকে বলবো? যার অনেক জ্ঞান আছে? না না, জ্ঞান থাকলেই পণ্ডিত নয়। জ্ঞান থাকলেই যে সে পণ্ডিত হয়ে যাবে তা হবে না, সে জ্ঞানী হবে। পণ্ডিত হতে গেলে তাকে একটু জানতে হবে। পণ্ডিত কাকে বলে? মাতৃবাদ পরদারেষু পরদব্যেষু লষ্টবাদ আত্মবাদ সর্বভূতেষু যমন্নতে সা পণ্ডিতো। পণ্ডিত কাকে বলবো? বললে মাতৃবাদ পরদারেষু, প্রত্যেকটা নারীকে মাতৃ জ্ঞান করা। পরদ্রব্যেষু লষ্টবাদ, পরের দ্রব্যকে মাটির ঢেলার ন্যায় জ্ঞান করতে হবে। আত্মবাদ সর্বভূতেষু, আমার মধ্যেও যে আত্মা, একটা কুকুরের মধ্যেও সেই আত্মা, একটা পিঁমড়ের মধ্যেও সেই আত্মা, একটা মশার মধ্যেও সেই আত্মা। এই জ্ঞান যে মেনে চলতে পারবে, য মান্যতে স পণ্ডিত। তখন পণ্ডিত একবারে আছাড় খেয়ে পড়ে গেলেন সনাতন গোস্বামী। ও সনাতন, একটু বুঝিয়ে বলো আমায়, আমি তো বুঝতে পারছি না তোমার কথা। ও পণ্ডিত, শোনো শোনো, কয়েকদিন আগে, কয়েকদিন আগে আমার এই ঘরে, আমার এই ঘরে, ঘর মানে বোঝেন তো, দেহ যদি ঘর কবে হব পার, ভজ নিরন্তর গোবিন্দ চরণ। দেহ যদি পর, দেহ যদি ঘর কবে হবে পার, ভজ নিরন্তর গোবিন্দ চরণ। জমে কবে হবে বার, ভজ নিরন্তর গোবিন্দ চরণ। দেহ ঘর বললে এটা আবার ঘর কি করে হয়? ও মাইরা, ঘর করতে কম করে কটা খুঁটি লাগে? কম করে 4টে দিতে হবে। 6টা হলে ভালো হয়, ঢাল করা যাবে, তাহলে জল পড়বে না। 4টে খুঁটির ঘরে জল পড়তে পারে, সমান হয়ে যাবে না? 6টা খুঁটি দিলে সুবিধে হয়। কিন্তু বিধাতা কি বানালো রে, বিধাতা কি বানালো রে, এমন মজার পরিপাটি, একটা ঘরে দুটো খুঁটি। এমন মজার পরিপাটি, একটা ঘরের দুইটা খুঁটি। 9 দরজা 8টা কুঠি, 4 জানালা দিয়েছে, কোনখানেতে বসে বিধি ঘর সৃজন করেছে। কোনখানেতে বসে বিধি আর সৃজন করেছে। 3 পাটে হয় গড়ন সাজা। কি হলো স্বপন, ঘুরে গেছে আর আসছে না? 3 পাটে হয় গড়ন সাজা, উদারা মুদ
পাটে হয় গজন সারা উদারা মুদারা তারা। বুঝে দেখুন, তিনটে পাঠ না, তিনটে পাঠ আছে তো, এখান থেকে একটা পাঠ, এখান থেকে একটা পাঠ, তিনটে পাঠ। তাহার নিচে দমের চাবি দিয়েছে মারি, কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি, কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি। বুঝে নিলেন তিনটে পাঠ, উদারা মুদারা তারা। দুটো খুঁটির ওপর এত বড় ঘরটা, এ তো আস্তে আস্তে কথা বলো না গো। এই দেখ, এক তো এলে দেরি করে, আবার এসে 5 মিনিট কথা বলবে, এই জন্য তোমাদের সঙ্গে রাগারাগি হয়ে যায়, জানো তো? ওমা, কালকে যত খুশি কথা বলবে আমি কমিটিকে বলে যাবো, প্যান্ডেল ফ্যান্ডেল ঢেকে দেবে। এই রাত্রিটা আর পাবেন না, একটা রাত্রি চলে যাওয়া মানে জীবন খাতার একটা পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দিন। আর মৃত্যু ক্রমশ এগোচ্ছে, পেছোচ্ছে না কি? একটা দিন চলে গেল মানে জীবনের আপনার অনেক কিছু নষ্ট হয়ে গেল, আপনি জানেন না? কে কবে মরিব তাহা কারো নাহি জানায়, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর কাটি। সারা জীবন তো চলে গেল, কি গো? দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিতে, দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিন্দে। এই গানগুলো মায়েরা সব সময় গায়, গাননি? কিন্তু পালন করছেন কতখানি আমাকে উত্তর দিন। না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বিন্দে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বিন্দে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন, মিথে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, বুঝতে হবে কথাগুলো। পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, ওরে কাল রূপে সংসারে পক্ষ বাসা করে, কাল রূপে সংসারে পক্ষ বাসা করে। ওরে কালে কালে গেল কাল, কালে কালে গেল কাল, হলো জীবনটাই জঞ্জাল, কালে কালে গেল কাল, হলো জীবনটাই ওরে জঞ্জাল। ভেঙে গেল সধেক সুখের, হলো জীবন জল জঞ্জাল, ভেঙে গেল সুখের হলো কপাল, জীবনটাই জঞ্জাল। ভেঙে গেল সুখের হলো কপাল, জীবনটাই জঞ্জাল, ভেঙে গেল সুখের হলো কপাল। জীবনটাই জঞ্জাল। কালে কালে হলো কাল। কালে কালে হলো কাল। কত বলবো, বললেও এদের হবে না, এ টেনে সোজা হবে না, ঘি মাখিয়ে টানলেও হবে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দুটো খুঁটির ওপর এত বড় ট্যাকচার এর আগে কেউ দাঁড় করাতে পেরেছে কি? এই তো ছোটখাটো ঘর দেখছেন, কলকাতার দিকে যাবেন 1.5 কুইন্টাল 2 কুইন্টাল একটা ঘর, বাবা রিক্সাওয়ালারা দেখলেই ডাকলেই ছুটে পালিয়ে যায়, কেউ হবে না, তাই না? সে ঘর যখন হেলা ধরে তখন আবার 3টে খুঁটি দিতে হয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কতগুলো কুঠরি আছে 3 তলায়? কটা তালা বললাম? 3 তালা। 1 তালা, 2 তালা, 3 তালা। 3 তলায় কটা কুঠরি? 2টো। দুটো পিলার, পিলার 2টো। কুঠরি কটা? মানে কামরা, কামরা কটা? 8টা। কি কি 8টা কামরা? লজ্জা, ঘৃণা, ভয়, মান, প্রণয়, অহংকার, অবিদ্যা, মন। 9টা দরজা,
দুটো চক্ষু, দুটো নাসিকা, দুটো কর্ণ, একটি মুখগহ্বর, একটি পায়ু, একটি উপস্থ। তাহলে 8টা ঘরের 8টা দরজা, পিছন দিকে একটা সদর দরজা। আরে বুঝলে না? পাঠাইলে মাল সময় মতো বের করে দেয় নিচের তালা ভেদ করি। চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি। চমৎকার মানব দেহ গুরুর তৈয়ারি। চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি। তাহলে বুঝে নেওয়া গেল তো। ওপর তালায় আজব কাণ্ড, তাহার নিচে সুরের ভাণ্ড। তলায় আজব কাণ্ড, তাহার তলায় সুরের ভাণ্ড। ওপর তালায় প্রেম প্রেম প্রেম, ওপর তালায় আজব কাণ্ড, তাহার নিচে সুরের ভাণ্ড। ওপর তলায় আজব কাণ্ড, তাহার তলায় সুরের ভাণ্ড। সেকেন্ডে করে দেয় সব লন্ড ভণ্ড। করে দেয় সব লন্ড ভণ্ড। এরেস্টোক এরেস্টোক সেরিব্রাল যা ব্লাড আছে সব মাথায় উঠে গেল। গিয়ে স্টপ। একবারে দাঁড়িয়ে যাবে। ওপর তালার আজব কাণ্ড, তাহার নিচে সুরের ভাণ্ড। ওপর তলায় আজব কাণ্ড, তাহার তলায় সুরের ভাণ্ড। করে দেয় সব লন্ড ভণ্ড। করে দেয় সব লন্ড ভণ্ড। তার ওপর চুলের ছাউনি। কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি। তাই গৌর মানব দেহ গুরুর তৈয়ারি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল আমার এই ঘরে সদ্ভক্তি দুহিতা যাতা। কদিন আগে দুহিতা মানে কন্যা, ভক্তি নামে এক কন্যা জন্মগ্রহণ করেছে। ভক্তি নামে এক কন্যা জন্মগ্রহণ করেছে। যেদিন আমার ভক্তি নামে কন্যা এই হৃদয় ঘরে জন্মালো, এই হৃদয় ঘরে জন্মালো, সেদিন আমার মায়া নামে স্ত্রী গেল। আমার মায়া নামে স্ত্রী মারা গেল। আমার মায়া নামে স্ত্রী মারা গেল। আমার মায়া নামে স্ত্রী মারা গেল। আমি কৃষ্ণ প্রেমে ডুবে গেলাম। আমার মায়া নামে স্ত্রী মারা গেল। আমি কৃষ্ণ প্রেমে ডুবে গেলাম। মায়া নামে স্ত্রী মারা গেল। কৃষ্ণ প্রেমে হরি বল। আমি ডুবে গেলাম। ও পণ্ডিত এখন আমাতে আমি নাই গো। আমি কৃষ্ণ প্রেমে ডুবে গেলাম। এখন আমাতে আমি নাই গো। কৃষ্ণ প্রেমে ডুবে গেলাম। আমাতে আমি নাই গো। কৃষ্ণ প্রেমে ডুবে রইলাম। বাঁচা মরা দায় হলো। কৃষ্ণ প্রেমে ডুবে গেলাম। মরণয় হলো আমাতে আর আমি নাই গো। আমাতে আর আমি নাই গো। কৃষ্ণ
প্রেমের রীতিটাই হচ্ছে এরকম। যখনই তুমি বেশি হরিনাম শুনবে, যখনই তুমি গোবিন্দ চরণে তোমার দেহ মন প্রাণ সঁপে দেবে, তখনই আস্তে আস্তে তোমার সব শেষ হয়ে যাবে। সদ্ভক্তি দুহিতা যাতা মায়া ভর জমিতা ধনা মায়া ভর যাবে তধা হসচন্দুয় মাপতিং কিং সন্ধামুপাসতে। কিং সন্ধাম উপাসতে। যে হৃদয়ে ধরেছে চৈতন্য চরণ, যে হৃদয়ে ধরেছে ও পণ্ডিত, চরণ, এবার বলো কি বুঝলে? তার জপ তপের আর কি প্রয়োজন? তার জপ তপের আর কি প্রয়োজন? যে দন হৃদয়ে ধরলো চৈতন্য চরণ, তার জপ তপের আর কি প্রয়োজন? জন হৃদয়ে ধরলো চৈতন্য সে চরণ, তো নয়ন বুঝলে করে স্মরণ। তপের আর কি প্রয়োজন? নয়নে বুঝলে হবে সারো। জপ তপের আর কি প্রয়োজন? তপের আর কি প্রয়োজন?